হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি অতি সহজে চিলি চিকেন কি করে বাড়িতেই বানাবো তার রেসিপি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা কুচি, টমেটো, এখানে আছে রসুন আর এখানে আছে লঙ্কা। এগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেবো আমি। এটা কিন্তু মাংসটা ম্যারিনেট করার জন্য লাগবে। আর তারপর আরও কিছু সবজি আমি কেটে নিয়েছি যেগুলো আমার চিলি চিকেন করতে লাগবে। আমি নিয়েছি টমেটো, এখানে পেঁয়াজ আর আছে ক্যাপসিকাম, সব কিন্তু কিউব করে কেটে নিয়েছি আমি। আর এখানে দিয়েছি লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবে বন্ধুরা। তো দেখো এখানেও আছে মাংস কিন্তু কিউব করে কাটা। দেখিয়ে দিলাম আমি তোমার একটা মাংসের পিস। তোমরা যারা আমার ভিডিওটা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও। দেখো এবার আমি যে মশলাটা বললাম তোমাদের করবো সেটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে মাংসতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পুরো একটা গোটা পাতিলেবুর রস। তোমরা চাইলে কিন্তু ভিনেগারও দিয়ে দিতে পারো। এরপরে কিন্তু মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি দেখো ধনে গুঁড়ো, সব পরিমাণ মতন দেবে, তোমাদের মাংসটা যতটা থাকবে সেই পরিমাণে। তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, তারপর দেখো দিয়ে দিয়েছি আমচুর পাউডার। এগুলো কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে এগুলো দিলে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে বন্ধুরা। তো একবার ট্রাই করে দেখো। এখানে দিয়ে দিয়েছি চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি একটু কিন্তু হলুদও। এবারে আবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপরে কিন্তু নির্ভর করছে মাংসটা কতটা টেস্ট হবে, তাই জন্য মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়াটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তো বন্ধুরা, আমি তো এইভাবে চিলি চিকেন করে থাকি বাড়িতে। তো তোমরা যদি অন্যভাবে করে থাকো আমাকে জানিও অবশ্যই। আর কোনো যদি ভুল দেখে থাকো অবশ্যই সেটা জানাবে। দেখো তারপর কিন্তু আমি রিফাইন অয়েল দিয়ে নিয়েছি আর তাতে ক্যাপসিকামটা প্রথমে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। আমি ক্যাপসিকামটা চাপিয়ে আমার ছেলেটা কাজ ছিল, তো আমি চলে গেছিলাম, যার জন্য আমার ক্যাপসিকামটা একটু পুড়ে গেছিলো। তারপর দেখো আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটাও ভাজা করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস একে একে ভেজে নিতে হবে হালকা করে, খুব বেশি ভাজবে না বন্ধুরা। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো এবারে লাস্টে দিয়েছি কিন্তু টমেটোটা, কারণ টমেটোটা আগে দিলে কিন্তু গলে যাবে। তো এবারে এই তিনটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হোক। আর ততক্ষণে আমি লঙ্কাগুলোকে কিন্তু হাফ করে কেটে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। অনেক সময় না গোটা লঙ্কা দিলে ঝালটা ঠিক মতন হতে চায় না। দেখো লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবারে দিচ্ছি কিন্তু নুন। নুনটা প্রথমেই দেবে না, আগে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন নুনটা দেবে। আর হ্যাঁ বন্ধুরা, কিন্তু কারো ভিডিও স্কিপ করে দেখি না, তো প্লিজ তোমরাও স্কিপ করো না, যতটা পারবে দেখো ভিডিওটা। এর সাথে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো ভাজাটা কিন্তু কত সুন্দর দেখতে হচ্ছে। যেহেতু মানে রান্নাঘরে করছি তো লাইটটা একটু কমই ছিল, তাই চিনির লাইটে যেটুকু যা হয়েছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। এবার দেখো আমি কিন্তু মাংসটা 1 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি তো এখন বলে দিচ্ছি। এবার দেখো ওতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি 2টো ডিম। এবার এটা খুব ভালো করে মিক্স করে কড়াইতে সাদা তেল বসিয়ে গরম যেই হয়ে গেছে ব্যাস, আর দেখে কে সেখানেই দিয়ে দিয়েছি পকোড়াটা করতে। আর এই গরম গরম পকোড়া কিন্তু আমরা আগে চিলি চিকেন করার আগে নিজেরাই টেস্ট করে নিয়েছি, কতগুলো যে তার ঠিক নেই। পকোড়াটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু আমার একটু পকোড়াটা কড়া করে ভাজা হয়ে গিয়েছিল, তাই জন্য একটু এরকম দেখতে হয়ে গেছে বন্ধুরা। সেটা একটু নিজের মনে একটু আমায় ক্ষমা করে দিও, কারণ আমি কিন্তু রান্নায় খুব একটা পটু নয়, ভীষণ অপটু। এবার দেখো সসটা তৈরি করা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি টমেটো সস, তারপরে দিয়েছি সয়া সস কিন্তু 1 ঢাকনি দেবে, এর বেশি দিয়ে দিলে একটা তেতো ভাব আসে। এটা দিয়েছি আমি চিলি সস। আর দেখো বন্ধুরা, আমার টমেটো সসটা একটু প্রথমে কম ছিল, তো যতটা ছিল ততটা আমি তখন দিয়েছি, পরে কিন্তু একটু টমেটো সস অ্যাড করেছি। দেখো এবারে কিন্তু আমি আমার তেল দিয়ে দিয়েছি আর একটু রসুনটা হালকা করে থেতো করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি সসটা বানাবো, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট এই চিলি চিকেনের জন্য। আর কিভাবে কালারটাও আসবে রেস্টুরেন্টের স্টাইলে সেটা আমি তোমাদের বলছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমি কিন্তু এবার সসটা দিয়ে দিয়েছি, যে 3টে সস মিক্স করেছি। তো এবারে এটাকে খুব ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যায়। তো আমি এখানে কোনো নুন অ্যাড করিনি, কারণ সসেতে একটু নুন থাকে।
তাই জন্য কোনো রকম নুন অ্যাড করিনি। এবার দেখো সসটা যখন ফুটে উঠেছে তার মানে আমার সস রেডি। এরপরে কিন্তু আমি আমার সেই ভাজা সবজিগুলোতে দিয়ে দিয়েছি, আর দেখো কালারটা জাস্ট ওয়াও, কি সুন্দর রঙটা হয়েছে বলো তো, ভুল বলছি? যাই হোক, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার দেখো এইগুলোকে একটু হালকা করে করে নিয়ে তার উপরে কিন্তু আমি এই মাংসগুলো যে পকোড়াটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাখিয়ে নেবো। যারা ড্রাই চিলি চিকেন খাবে তারা এইভাবে খেয়ে নিতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর যারা রাইস বা ভাতের সাথে খাবে তারা কিন্তু এতে গরম জলের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেবে, তারপরে জলটা এতে মেশাবে, ঠান্ডা জল ভুলেও না। তারপরে আবার কি একটু মাখা মাখা হবে আর নামিয়ে নেবে। আর গরম গরম পরিবেশন করতে ভুলো না। তো বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলো না প্লিজ।